কোনোদিনই সফল হয় না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তাই বলা হয়েছে, এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে তারা নিজেরাই মনে মনে জল্পনা কল্পনা করে বসে থাকে যে ভগবান আর আমাদের যে ভগবানের মধ্যে আর সাধারণ জীবের মধ্যে কোনো তফাৎ নেই। জল্পনা কল্পনা। এই ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আপনি যতক্ষণ দেহাত্ম বুদ্ধিতে থাকবেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবকিছু আমি আমার বলেই যখন জীবনটা কাটাবেন, আপনি কোনোদিন ভগবানকে জানতে পারবেন না। তাই বললো মনোধর্ম, এই ভ্রান্ত ধারণা বসে যে তারা মনে করে যে তাদের মনুষ্যদের এখন মায়ার দ্বারা আবৃত হয়েছে, কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে, কিন্তু এই ধারণা থেকে যখন আপনি মুক্ত হয়ে যাবেন, আমি আমার বলে কিছু নেই, সব ভগবানের, ছেলে ভগবানের, বউ ভগবানের, স্বামী ভগবানের, সব ভগবানের, এটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে আমি কেউ নই, আমি এসেছি ভগবান থেকে, আমি তার সৃষ্ট জীব, আমার কাজ হচ্ছে তার সেবা করে তাকে সন্তুষ্ট করা, আর যাকে স্বামী স্ত্রী পুত্র কন্যা রূপে ভাবছি তারা সবই তারই, আমার কেউ নয়, এসেছে একা চলে যাবে একা, কেউ কাউকে সঙ্গে নিয়ে যাবে না, যেমন এসেছে তেমনি চলে যাবে। এটা তো ধ্রুব সত্য, এটা তো সবাই জানে। তাহলে আমি আমার করেই আমরা মরে থাকি, আর এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে মায়া। এই মায়াতেই আমরা আবদ্ধ হয়ে গেছি বলেই মরে গেলে আমরা এত কান্নাকাটি করি না। কিন্তু কিছু লাভ হয় কি? আপনি কতদূর যাবেন? দরজা পর্যন্ত যাবেন, বন্ধুরা কতদূর যাবে? শ্মশান পর্যন্ত যাবে। আর আর কি আছে যেন একটা খুব সুন্দর শ্লোকটা আছে, আমি বলে দেবো একটু। আর চিতাতে যাবে কে? ছেলে। হ্যাঁ, ছেলে। না ছেলে মুখাগ্নি করে না। খুব সুন্দর শ্লোকটা আছে, এটাতে আছে কিনা জানি না, আমি বলে দেবো একদিন। এইভাবে স্ত্রী যায় দরজা পর্যন্ত, বন্ধুরা যায় শ্মশান পর্যন্ত, আর আত্মা যায় একাই। আত্মা কোথায় যায়? আত্মা একাই চলে যায়, কাউকে সঙ্গে সে নেয় না। আত্মা মরার সঙ্গে সঙ্গেই বেরিয়ে চলে যায়, বুঝতে পারলে? কাউকে সঙ্গে নেয় না। খুব সুন্দর শ্লোকটা আছে, আমি বলে দেবো, আমার মনে নেই, এটা তো আছে মনে হয় লেখা, দেখতে গেলে বলে দিচ্ছি। তো যাই হোক,